আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সবাই মিলে যাচ্ছি নাগরিয়াকান্দি ভাইরাল পার্কে। নরসিংদীতে 9 মাস ধরে থাকি, কিন্তু এই নাগরিয়াকান্দি পার্কে যাওয়া হচ্ছিল না সময়ের কারণে। তাই ভাবলাম একদিন সময় করে যাওয়া হবে। তো আজকে একদিন সময় হয়ে গেছে, তো সবাই মিলে যাচ্ছি নাগরিয়াকান্দি। একটা অটো পেয়ে গেছি, এটা একবারে নাগরিয়াকান্দি ব্রিজে নিয়ে যাবে। অটোতে উঠতে না উঠতে সবাই লটকন খাওয়া শুরু করে দিয়েছে, আর আমাদের নিহান বুও লটকন খাচ্ছে। আর সবাই কমেন্ট করে জানাবেন যে নাগরিয়াকান্দি এখানে কে কে এসেছেন। নিহান বাবুকে একটা লটকন ছুলিয়ে দেওয়া হয়েছে, সে ওই রসটাই খাচ্ছে। আর নাগরিয়াকান্দি যেতে কি যে সুন্দর একটা রাস্তা পড়ে। বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা নাগরিয়াকান্দি ব্রিজে চলে এসে পড়েছি। এই সেই ভাইরাল ব্রিজ যেখানে মানুষ প্রচুর আসে। আর এখন তো ঈদ ডে, আর বেশি ক্রাউড আছে, আর এত ভিড়ের কারণে আমরা এখানেই নেমে পড়ে যাই। ব্রিজের ওই পাশে এটা হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন। এখন তো কোনো ফুলই ফুটবে না, ফেব্রুয়ারি বা ডিসেম্বর মাসে ওই দিক দিয়ে আসলে তখন হচ্ছে অনেক সুন্দর লাগবে। আমরা নাগরিয়াকান্দি এসে পৌঁছেছি, আর আমাদের নিহান বাবু ঘুমিয়ে পড়েছে। এটা কোনো কথা? ও সব কিছু ঘুরে ঘুরে দেখবে, ও কিনা ঘুমিয়ে পড়ে গেছে। আর দূর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেয়ারম্যান গার্ডেন পার্ক। আর আমরা সবার প্রথমে যাব গোল্ডেন গার্ডেন পার্কে। আমরা সবাই গোল্ডেন পার্কের ভিতরে ঢুকে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন উপরের দিক দিয়ে কতটাই না সুন্দর। আর ভিতরে ঢোকার পর অনেক বেশি ক্রাউড দেখতেই পাচ্ছেন। আর এটার ভিতরে সব থেকে সুন্দর বেশি এই ছাতার নিচেটা, আর এই ছাতার উপরেটা যে সুন্দর। তারপর এখানে এসে দেখে একটা আইসক্রিমের দোকান, সবাই মিলে ঝাঁপিয়ে পড়লাম আইসক্রিম খাওয়ার জন্য। আর যেই গরম পড়েছে অবশ্যই তো আইসক্রিম খাওয়া উচিত। আমরা ডিসাইড করতেছি যে কে কোনটা খাবে। আমি তো বলতেছি আমি চকবার খাবো, নিয়নে তো কুন নিয়েছে, আর নিপনে তো বাদাম চকবার, আর আমি আর খালামুনি চকবার নিয়েছি। নিপন আইসক্রিম পেয়ে গেছি, তার আইসক্রিম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছে। এখানে সবার আইসক্রিম দিয়ে চিয়ার্স করছে, আর আমার প্যাকেটটা তো খুলতেই পারলাম না, আর আমার প্যাকেট অবশেষে খুলতে পারছে। সবাই মিলে চিয়ার্স করতেছি। আর আমরা আইসক্রিম খেতে খেতে সামনে হাঁটছিলাম, আর এদিক দিয়ে দেখে একটা সুন্দর একটা পুকুর আছে, আর সাইড দিয়ে ফুলের বাগান। এখন তো ফুলের সিজন নাই, তা ফুলও ফুটছে না, তাই এরকম গাছের মতন হয়ে রয়েছে। আর এই পুকুরের মধ্যে রয়েছে একটা স্পিড বোটের মতন, এখানে যার মতন বসে চালাতে পারছে, আর এটা দেখে খুবই সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে নৌকা নাগরদোলনা বলে, যেটাই হোক। রাইড দেখে আমাদের 3 জন খুব ইচ্ছে করছিল যে ওঠার জন্য, তো আমরা 3 জনে টিকিট কেটে ফেলেছি। আর যখন আমাদের পালা আসে তখন আমার খুব ভয় করতেছিল। যখন রাইডে উঠি তখন প্রথম অনেক ভয় করে, পরে আস্তে আস্তে ভয়টা চলে যায়। তো আমরা এখন ওঠার জন্য যাচ্ছি। এত পরিমাণে ভয় করতেছিল যে কি করব না করব, ভয়ে আমার হাসি আসতেছিল। তারপরে আমাদের পালা আসে, আমরাও উঠে পড়ি। আর উপরে যাওয়ার পরে আমার হাত পা সব ঘেমে গেছে, আর আমি ভয় এত পরিমাণে ভয় পেতেছিলাম, ভয়ে আমি কি করব না করবো। আর আমরা দুইজনই খুব ভয় পাইতেছিলাম। নিপনে তো ভয়ে বলতেছে আমি আর জীবনে এটার মধ্যে উঠবো না। আর ওই দিকে পিছনে নিয়নে হচ্ছে ছবি তুলতেছে, ও তো কত সাহসী, মোবাইল নিয়েও ছবি ভিডিও করতেছে।
তারপর আমাদের রাইডটা শুরু হয়ে যায়। তো এখানে যে বলতেছে আম্মু আমার ব্যাগটা নাও, আমার খুব ভয় করতেছে যদি ব্যাগটাও পড়ে যায়। তারপর রাইডটা শেষ করে নিহান দেখি এখানে বসে রয়েছে আর ওইটা ধরে রয়েছে যেতেও যদি পড়ে যায়। ও তো ছোট মানুষ বুঝে না কি করবে না করবে, যা পায় তাই নিয়ে খেলা শুরু করে দেয়। সবাই নিহানকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর ও কি সুন্দর করে বসে রয়েছে আর ও তো বুঝতে পারতেছে না যে এখানে কি না কি হচ্ছে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে লাইটও জ্বলা শুরু করে দিয়েছে আর চারিপাশ দিক দিয়ে এত বেশি সুন্দর বলার বাহিরে। আর অবশ্যই সবাই নরসিংদী যারা আছেন সবাই নাগরিয়া কান্দি ঘুরে যাবেন। আর এদিক দিয়ে এসে দেখি ছোট বাচ্চাদের জন্য হুন্ডা তারপর জিপ গাড়ি এগুলো চালাচ্ছে। নিপনে দেখে পাগল হয়েছে এগুলোর মধ্যে গাড়ি চালাবে। ঘুরতে ঘুরতে আমাদের সবার খিদে লেগে যায়, তো আমরা যার যার মতন পছন্দের মতন খাবার অর্ডার করে ফেলি। এক একজনে বার্গার, এক একজনে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর ফুচকা এসব অর্ডার করে ফেলি। আর নিহান বাবু তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ও তো ছোট ওগুলো খেতে পারবে না। আর ও সসটা নিয়ে এরকম জোরে চিপ দেয়, সব সসটা ফালিয়ে দিয়েছে। আর এই চিকেনটা ছিল আমার, ওইটার সাথে সস ছিল, ওই সসটা চিপ দিয়ে ফেলে দিয়েছে। আমাকে খালি খালি চিকেন ফ্রাইটা খেতে হয়েছে। আর একটা চিকেন ফ্রাই এটা হচ্ছে পার্সেল নেওয়া হয়েছে, আমার বোন আসে নাই তার জন্য হচ্ছে চিকেন ফ্রাইটা পার্সেল নেওয়া হয়েছে। সে তো মন খারাপ করবে যে আমার জন্য কিছুই আনো নাই, তার জন্য চিকেন ফ্রাইটা আনা হয়েছে। নিপন তার অনেক মজা করে খাচ্ছে, দেখি বোঝা যাচ্ছে সবার পেটে যে কত খিদা ছিল। এই তো আমাদের ফুচকা চলে এসে পড়েছে আর ফুচকাটা দেখি কত ইয়ামি মনে হচ্ছে। আমার ফুচকাটা যে এত বেশি পছন্দ। আর এদিক দিয়ে নিপনে ফ্রাইড রাইস খাওয়া শেষ, ওই দিক দিয়ে খালামন চিকেন ফ্রাই খাচ্ছে। এখানে যা কিছু নেওয়া আমরা সবাই মিলে ঝিলে খেয়েছি। এই যে আম্মুর ফুচকা আম্মু নিজে খেয়ে ট্রাই করেছে আর ফুচকাটা অনেক বেশি মজা লাগে। আর ইদানিং আমার ফুচকা এত বেশি ভালো লাগে যে কি বলবো। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখন রাত্রি হয়ে গেছে। আর উপরের দিক দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করা। আর রাত্রের বেলা আসল ভিউটা পাওয়া যায়, কারণ অনেক বেশি সুন্দর লাগে, দিনের বেলাও সুন্দর লাগে। আমি বলতে চাই এখনো যারা এখানে আসেনি অবশ্যই এসে একবার হলে ঘুরে যাবেন। আর আমরা নরসিংদী থেকেও আমরা এখানে আসি না, অবশ্যই আমি দ্বিতীয়বার আবার আসবো। আর উপরে দিয়ে ভিউটা অসাধারণ অসাধারণ লাগছিল। আর এখানে এসে দেখি একটা ঝর্ণাটার মধ্যে লাল নীল বাতি, সব ধরনের বাতি জ্বলছে। আর নিহানে তো দেখে কি খুশি। এখন আমরা চেয়ারম্যান গার্ডেনে চলে এসে পড়েছি। এখানে তেমন কিছু নাই, কিছু দোকান ছিল আর কিছু রাইড ছিল। আর রাত্রের বেলা লাইটিং গুলো এত বেশি সুন্দর। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, কারণ এদিক দিয়ে বেশি লাইটিং করা ছিল। আজকে ব্লগটা কিরকম লেগেছে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগবেই না কেন, এত সুন্দর একটা পার্কে এসেছি। আর আমি বলতে চাই বেশি বেশি সবাই এখানে আসবেন। আর দেখেন এক একজনের টায়ার হয়ে কি অবস্থা, এক একজনের ঘেমে টেমে একবারে পুরাই অবস্থা খারাপ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন।